ওর ছোটবেলা থেকেই ডায়েরি লেখার নেশা ছিল। প্রত্যেকদিন পরের দিন কি করবে কি পড়বে সব লিখে রাখতো ডায়েরিতে। প্রধানত নিজের রুটিন লিখে রাখতো। আজ পর্যন্ত কলেজ থেকে কেউ যোগাযোগ করেনি। আমরা মেয়েকে তো ওনাদের দায়িত্বেই পাঠিয়েছিলাম। কিছুতেই শক্ত থাকতে পারছি না। আমরা স্বপ্নেও ভাবিনি যে এরকম কিছু হবে। এতদিন ধরে আমরা যে স্বপ্ন দেখেছিলাম সব স্বপ্ন নষ্ট করে দিল দুষ্কৃতীরা। এখন বিচার পেলে কিছুটা স্বস্তি পাবো। আজ তাক বাংলার মুখোমুখি হয়ে মেয়ের ডায়েরিতে কি কি লিখতেন সেটাই জানালেন অভয়ার বাবা মা। জাস্টিস ফর আরজি কর এই দাবিতে এই মুহূর্তে উত্তাল হয়ে রয়েছে গোটা রাজ্য। সর্বস্তরের মানুষ একসঙ্গে গলা মিলিয়ে বলে উঠছেন উই ওয়ান্ট জাস্টিস। মহিলাদের পাশাপাশি বহু পুরুষও সামিল হয়েছেন শুধুমাত্র সুবিচার চাওয়ার আন্দোলনে। দেশ, রাজ্য, জেলা, শহর জুড়ে এই ধিক্কার মিছিলে পা মিলিয়েছেন প্রচুর মানুষ। প্রত্যেকেই একটা কথা বলছেন, বিচার চাই। রাত দখলের ছবি দেখেছিল দেশবাসী। তবে এই ঘটনা শুধু রাজ্য বা দেশের মধ্যে সীমাবদ্ধ নেই। আরজি কর কাণ্ডের রেশ পৌঁছে গিয়েছে গোটা বিশ্বে। দিকে দিকে চলছে বিক্ষোভ। এই অবস্থায় অভয়ার পরিবারে তার বাবা মা ঠিক কি পরিস্থিতিতে রয়েছেন তা জানতেই আমরা পৌঁছে গিয়েছিলাম তাদের বাড়ি। আর সেখানে গিয়েই তার বাবা মা আমাদের জানালেন যে মেয়ের কি পছন্দ কি অপছন্দ, ইচ্ছে অনিচ্ছে সবকিছু। অভয়ার বাবা মা আমাদেরকে জানান যে ছোটবেলা থেকেই ওর খুব ইচ্ছে ছিল ডাক্তার হবে। তারা চেষ্টা করেছেন মেয়ে সব সময় পড়াশোনার মধ্যে থাকতো, যাতে ভালো রেজাল্ট হয়। চাইতো এমডিতে গোল্ড মেডেল পেতে। সেদিনও তো ডায়েরিতে লিখেছিল আমার গোল্ড মেডেল চাই। ওর ছোটবেলা থেকে ডায়েরি লেখার নেশা ছিল। প্রত্যেক দিন পরের দিন কি করবে সেই সমস্ত কিছু লিখে রাখতো। প্রধানত রুটিন লিখে রাখতো। অভয়ের বাবা মা বলছেন যে কলেজ থেকে এখনো কেউ যোগাযোগ করেনি। মেয়েকে তো তাদের দায়িত্বেই পাঠিয়েছিলেন। কিছুতেই শক্ত থাকতে পারছেন না। তারা আরো জানাচ্ছেন যে আমরা হাইকোর্টে কেস করেছিলাম। আমরা একটু সুষ্ঠু তদন্ত চেয়েছিলাম। সিবিআই চেয়েছিলাম তা নয়। কোর্ট মনে করেছে দিয়েছে। আমরা সিবিআই ইডি কিচ্ছু জানি না। আমরা দোষীদের শাস্তি চাই। তিনি আরো বলছেন যে মেয়ে সমস্ত কিছু মায়ের সঙ্গে শেয়ার করত। বলতো যে টিভি বন্ধ করো, আমার সঙ্গে কথা বলো। কোভিড এর সময় বাড়িতে আসতে পারতো না। রোগী দেখতে ভীষণ ভালোবাসতো অভয়া। অফিসে ফোন করত। 8:30টার সময় তার মা ফোন করেছিলেন, কিন্তু তিনি ফোন তোলেননি। তারপরেই মা জানাচ্ছেন যে স্বপ্নেও ভাবতে পারেননি এই ধরনের কিছু হতে পারে। এতদিন ধরে তারা যে স্বপ্ন দেখেছিলেন একটু একটু করে দুষ্কৃতীরা এক লহমায় সমস্ত স্বপ্ন ভেঙে চুরমার করে দিয়েছে। এই পরিস্থিতিতে যদি কিছুটা বিচার পাওয়া যায় তাহলে হয়তো কিছুটা স্বস্তি মিলবে। আজ তাক বাংলার মুখোমুখি হয়ে মেয়ের স্বপ্ন, মেয়ের ডায়েরি লেখা, ভালো লাগা নিয়ে কি বলছেন মা বাবা শুনুন। একদম ছোটবেলা থেকে ওর খুব ইচ্ছে ছিল বাপি আমি ডক্টর হব, এবং আমরা তার জন্য যতটা চেষ্টা করেছি যতটা আমরা পারি, কিন্তু ও সবসময় পড়াশোনার মধ্যে থাকতো যাতে ভালো রেজাল্ট হয়, এবং সবসময় চাইতো এমডিতে আমি গোল্ড মেডেল পাবো। সেদিনও লিখে রেখে গেছে আমার এমডিতে গোল্ড মেডেল চাই। মেয়ের কি ডায়েরি লেখার অভ্যেসটা খুব ছোটবেলা থেকে? প্রত্যেক দিন পরের দিন কি ও করবে, কতটা পড়বে, সব লিখতো, রুটিন লিখতো, সব লিখে রাখতো। আচ্ছা, একটা প্রশ্ন আমি আপনাদেরকে করতে চাই। আপনাদের তো জানানো হয়েছে অনেক পরে, 10টার উপরে, 11টার কাছাকাছি। 11টার সময় জানানোই বা কেন হয়েছিল সেটাই তো বুঝতে পারছি না। 4টের সময় আমার মেয়েদেরকে দেখতে দেওয়া হয়েছে। এতক্ষণ ধরে আমাদের ওখানে নিয়ে বসিয়ে রাখার কি যুক্তি ছিল তারাই জানে। কিন্তু কর্তৃপক্ষ আমাদের সঙ্গে এতক্ষণ ধরে কোনো কথা, প্রিন্সিপাল তো সে বলেনও নি যে এর জন্য আমি দুঃখিত বা চেষ্টা করছি দেখি কি করা যায়। কোনো আজ পর্যন্ত কেউ আমাদের সঙ্গে কলেজ থেকে এখনো যোগাযোগ করে, এবং জুনিয়ররাও না।
আমরা তো মেয়েটাকে ওনাদের দায়িত্বেই পাঠিয়েছিলাম, ওখানে একটা অন ডিউটি ডক্টর, আমরা তো ভাবতেই পারিনি ওখানে ও সিকিউরিটি ছাড়া এভাবে ও চরম পরিণতি হয়ে যাবে। যেদিন ও আর্জি করে চান্স পেয়েছিল, ওর বাবা ওকে ডেকে বলছিল, মা আজকে আয়, তুই আমার পাশে বসে থাক, আমরা তিনজনে একটু বসে থাকবো, আর কিচ্ছু করবো না। এত আনন্দ পেয়েছিলাম, আর সেখানেই আমার মেয়ের প্রাণটাই চলে গেল। বুঝতে পারছি কাকু, শক্ত হতে হবে। আমিও একটা মেয়ের মা, আমারও বাড়িতে আজকে কিন্তু পারছি না, কিন্তু এই যে পরিস্থিতি কিছুতেই শক্ত থাকতে পারছি না, ভেঙে পড়ছি আপনা থেকেই। তবুও চেষ্টা করছি লড়াইটা যদি লড়তে পারি। এবং আমরা যে হাইকোর্টে কেস করেছিলাম, আমরা এটা সুষ্ঠু একটা তদন্ত চেয়েছিলাম। সিবিআই যে আমরা সরাসরি চেয়েছি তা কিন্তু না, কোর্ট মনে করেছে সিবিআই কে দেওয়া উচিত, সেই জন্য কোর্ট দিয়েছে। কিন্তু সিবিআই যে কি প্রোগ্রেস করছে সে সিবিআই জানে। আমরা কোনো রাজনীতির রঙও চাই না, সিবিআই ইডি কিছুই বুঝি না। আমরা চাই মেয়ের দোষীদের পূর্ণ তদন্ত হয়ে পুরো বিচার ব্যবস্থা, দোষীদের শাস্তি এবং বিচার ব্যবস্থা আমাদের সঙ্গে সহযোগিতা করবে। আচ্ছা, বড় হলে তো মেয়েরা মায়ের বন্ধু হয়, আপনার কার সাথে ভালো সম্পর্ক বেশি? মায়ের সঙ্গে সব কথা শেয়ার করতে, সব আমার সঙ্গে শেয়ার করতো। এমনকি ডিউটি শেষে আবার আমার মেয়ে চেম্বারে যেত, চেম্বার থেকে বাড়ি এসে টিভিটাও বন্ধ করে দিত, বন্ধ করে আমাকে টেনে নিয়ে ঘরে চলে যেত, মা সারাদিন তো আমি বাড়ি ছিলাম না, এখন আমার সাথে থাকো। আমি অনেকের কাছেই শুনেছি হাতের লেখা একদম মুক্তোর মতো। হাতের লেখা, ওটা আমার থেকেই শিখেছিল মেয়ে। তার প্রেসক্রিপশনে আমরা দেখেছি, কারণ সোদপুরে আমাদেরও অনেক পরিচিত ওনার কাছে দেখাতে আসতেন, তারা বলতেন যে মুক্তোর মতো হাতের লেখা। এখানে সবাই বলছেন যে রাত বিরেতে ডাকলেই পাওয়া যেত, সবার বাড়ি বাড়ি গিয়ে দেখে। কোভিডের সময় একদিন 3-4 দিনও বাড়িতে আসতো না, মধ্যমগ্রাম মিউনিসিপ্যালিটি হসপিটাল থেকে গাড়ি পাঠিয়ে নিয়ে যেত, আর বাড়িতেই আসতে পারতো না, পরিষেবা দিতে হতো ওখানে। সবাই পেশেন্ট দেখতে ভীষণ ভালোবাসতো আমার মেয়ে। আচ্ছা, এই যে টানা 36 ঘন্টা ডিউটির কথা আমরা শুনেছি, এটা কি মাঝে মধ্যেই পড়তো? সপ্তাহে মাসে 4টে করে, 4টে প্লাস একটা পড়তো আর কি। প্রত্যেক সপ্তাহে একটা 36 ঘন্টা পড়তো, প্লাস একটা রোববার মাসে একটা রোটেশন পড়তো, ওটা রোববার হতো। আচ্ছা, এই যে কখন বেরোতেন আর কখন আসতেন? বৃহস্পতিবার 8টা 10-এ বাড়ি থেকে বেরিয়েছিল, বৃহস্পতিবার আউটডোর ডিউটি, 4টে বাজতে আস্তে আস্তে। আর বৃহস্পতিবার পরের দিন শুক্রবারে 4টে নাগাদ বাড়ি ফিরে আসতো। কিন্তু সকালেও তো ঘুম থেকে উঠে একবার ফোন করতেন বাড়ি? একদম ডিউটি জয়েন করার আগে ফোন করে নিত। সেদিন যখন সকালে ফোনটা এলো না, কখনো কি? আমি করেছিলাম, আমি দুবার করেছি, উনি বাড়িতে ছিল না, আমি দুবার করেছি। 8:30 নাগাদ ও ফোন করে, যেহেতু 8:30টার সময় আমি দুবার ফোন করেছি। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেল।